প্রথম কোন কাজে আসলে পরিচয়টা হলো? আমি আসলে তুমি বুঝতে পারছি যে আসলে আমি এগুলো নিয়ে আলোচনা করতে চাই না, একদমই না। যেটা পাস্ট সেটা আমি ঘাটতে চাই না। কাজ করতে গিয়ে কারোর প্রেমে পড়েছেন কি? আপনার সেরা রোমান্টিক মুহূর্ত কবে কার সাথে কেটেছিল? এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে দিতেই হবে। আর কিন্তু তুমি বলেছো আমি কিন্তু কাট তুলেছি, সো কাটতে পারা যেতে পারে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। সবচেয়ে বড় বিষয়, মজার বিষয় যে আমরা যখন কাজ করতাম না, তো তখন না আমাদের রিলেশনটা, মানে আমরা তো মেল ফিমেল একসাথে কাজ করি, তো মেলের সাথে যেটা হয় যে দিনার ভাই বলো, সজল বলো, যাদের সাথে আমরা কাজ করতাম না কেন, একটা খুব ভালো বন্ডিং, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যেত, যার জন্য না কখনো মনে হয় না যে একটু প্রেম করি, ভালোবাসা হোক। সবচেয়ে মজার একটা কথা বলবো, যে একটু কাটের একটা প্রোগ্রামে আমি এসেছি, এই দিনার ভাইয়ের সাথে দেখা হলো, বলে এই আমার বিয়ে হয়ে যাওয়ার পরে যে এই তুই কি আমাদের ভিতরে কাউকে খুঁজে পেলি না বিয়ে করার মতো, প্রেম করার মতো ছিল সে সময় একেবারে। তারপরে তো টিউবলাইটের মতো আমার মাথা ঝুলো, আচ্ছা ঠিকই তো। কিন্তু দিনার ভাইকে বলছি, শামসু ভাইকে বলছি, মানে শামসুমন ভাই, আমরা একসাথে কাজ করতাম, বললাম যে তোমাদেরকে তো ভাই ভাই লাগে, এখন কিভাবে তোমাদের সাথে প্রেম করব? তা আসলে কিন্তু এই জায়গা থেকে আমার খুব ব্যাড লাগে, আমি একটাও প্রেম করতে পারিনি। কাজ করতে গিয়ে কিংবা কাজের ক্ষেত্রে তোমার সাথে তোমার প্রেম হয়েছে কিনা? না, আমার প্রেম হয়নি, আমার ভালো লাগা থাকতেই পারে, কিন্তু সেটা বলবো না নাম। কিন্তু কথা হচ্ছে যে প্রেম হয়নি। নরমালি ওটাও ঠিক আছে, হয়তো বা যখনই তুমি প্রেমে পড়েছিল এমন কোনো হয়েছিল যে কোনো দ্বন্দ্বে তুমি জড়িয়েছো কিংবা আজকে না? না না, আমার আল্লাহর রহমতে না না, আমার রিপুটেশন অনেক ভালো ছিল সবসময়, যে না চাঁদনির সাথে কারো প্রেম হয় নাই, বিডিআর সবাই জানে। বিয়েটা কেমন করে হলো? সেটা কি বিয়েটা পছন্দের বিয়ে? না, বিয়েটা পছন্দেরও বলা যাবে না, কারণ তখন আমি মাস্টার্স কমপ্লিট করেছি। তো মাস্টার্স কমপ্লিট করার পরে যেটা হয়েছে যে আমার বাবা তখন বেঁচে ছিলেন, আমার জন্য পাত্র দেখছিলেন। তো সেই মুহূর্তে যেটা হয় যে প্রপোজালে বিয়েটা হয়। আমি বলেছি আমার বাবা মাকে যদি কেউ কনভিন্স করতে পারে তাহলে আমি তাকে বিয়ে করব, সে কনভার্ট হোক আর না হোক, বাট এটা হচ্ছে কনভিন্স করার উপরে। তো আবার বাবা মাকে কনভিন্স করার পর দেন বিয়েটা হয়। একটু আসলে আমার জানতে ইচ্ছে করছে, যদি তুমি অনুমতি দাও আসলে, আর কি তোমাদের মধ্যে তো একটা ভালো লাগা কাজ করেছিল, তখন তোমরা ডিসিশন দিলে না জিনিসটা আমাদের বাবা মা, আমার বাবা মা না, নিজেদের ভালো লাগা না থাকলে আমি কিন্তু বাবা মার পর্যায়ে যেত না। না না, আমার কথা তখন আমার বাবা মাকে বিয়ে দিবে, মাস্টার্স কমপ্লিট। সো ওইখান থেকেই আমাকে দেখে যে যখন সিঙ্গেল, আমার কেউ নেই, প্রপোজাল করেছে যখন, দেন আমি বললাম যে আমার বাবা মাকে যদি কনভিন্স করতে পারে তাহলে হবে, নাহলে না। প্রথম কোন কাজে আসলে পরিচয়টা হলো? আমি আসলে তুমি বুঝতে পারছি যে আসলে আমি এগুলো নিয়ে আলোচনা করতে চাই না, একদমই না। যেটা পাস্ট সেটা আমি ঘাটতে চাই না। আচ্ছা, না তুমি যদি না বলতে চাও আমি অবশ্যই তোমাকে ফোর্স করতে চাই না। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আপনি কখনো কোনো বিষয়ে অনুতপ্ত হন? আমি হ্যাঁ হব না কেন? যেমন মনে করো যে আমার ইন্টারমিডিয়েট পড়ার পরে আমার ইচ্ছে ছিল যে আমার ইন্ডিয়ায় যে নাচের উপরে কোর্স করার। আচ্ছা, সো ওটা যদি আমি ভালোভাবে করতে পারতাম তাহলে হয়তো আমি এখন আরেকটু ভালো ফর্মে থাকতে পারতাম, মানে অ্যাজ এ টিচার। আমরা তো চাই, অনেকেই চায় যে না বাইরে থেকে পড়ে এসছে, প্রাতিষ্ঠানিক একটা ভালো শিক্ষা দরকার। সেই সময়টা, আমাদের সময়টাতে কিন্তু এখন যে পরিমাণের একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে বাংলাদেশে, বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে নাচের উপর সেটা অনার্স মাস্টার্স হচ্ছে, গানের উপর হচ্ছে। তখন ঢাকা ইউনিভার্সিটিতেও খোলেনি নৃত্যকলা। তো এই জায়গাটাই আমার কাছে এখন অনুতপ্ত হই আমি এখান থেকে।